হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো অ্যান্ড ব্যালেন্সে আছো। আজকে তোমাদের পাইল রিডিং এনেছি, অনেকদিন পর পাইল রিডিং এনেছি। এখানে দুটো পাইল করেছি। ফার্স্ট পাইলে রেখেছি এই একদম টকটকে রেড হার্ট। যাদের রেড হার্ট পছন্দ তারা ফার্স্ট পাইল চুজ করবে, আর যাদের পিঙ্ক হার্ট পছন্দ, সুইট পিঙ্ক, বেবি পিঙ্ক, তাদের সেকেন্ড পাইল চুজ করবে। আজকে টপিকটা তো তোমরা থাম্বনেল থেকেই দেখে নিয়েছো। আজকে তোমাদের মনের মানুষটি আগামী 7 দিন, আগামী 7 দিন তোমাদের জন্য কি ভাবনা চিন্তা রাখছে বা এই সম্পর্ক সম্বন্ধে কি ভাবনা চিন্তা রাখছে সেই সব বিষয় দেখবো। তাছাড়া থাকছে তারা যারা নো কন্ট্যাক্টে আছে স্পেশালি, বা ভাবছো যে এই যে তোমাদের এই সম্পর্কটা একটা তিক্ততর হয়েছে, যারা ইন কন্ট্যাক্টে থাকলেও সেরকম মিষ্টি মধুর নেই সম্পর্কটা, আগামী 7 দিনে কি কিছু পরিবর্তন আসবে এই সম্পর্কে সেটাও আমরা দেখে নেবো নেক্সট অ্যাকশন কার্ড এর মাধ্যমে। তাছাড়া থাকছে তোমাদের জন্য অ্যাঞ্জেলসের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে একটা গাইডেন্স। সেটা ওভারঅল লাইফ সম্বন্ধ হতে পারে, আবার লাভ লাইফ সম্বন্ধ হতে পারে। একটা গাইডেন্স এই সপ্তাহের জন্য কেমন চলা উচিত বা কি ঘটতে চলেছে বা তোমাদের কেমন থাকা উচিত, একটা গাইড, একটা ইউনিভার্সাল গাইড তোমরা পাবে সেখান থেকে। তাছাড়া থাকছে তোমাদের মনের মানুষটি যেসব মেসেজগুলো হয়তো তোমাদেরকে দিচ্ছে না বা মনেই রাখছে, সেই সব মেসেজগুলো কি মেসেজ তোমাদের জন্য লিখছে আবার মুছে দিচ্ছে বা মনে মনেই রাখছে, সেই মেসেজগুলো আমরা মেসেজ কার্ড থেকে দেখে নেব। চলো শুরু করা যাক। তবে রিডিংয়ে যাওয়ার আগে থ্যাঙ্কস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। আমি শর্ট ভিডিও রেগুলার আপলোড করছি, সেখানে তোমরা রেগুলার শর্ট ভিডিওদের মাধ্যমে তোমাদের রেগুলারলি 7 দিন তো থাকছি, তাছাড়া এটা তো 7 দিনের ওভারঅল একটা এনার্জি দেখবো। রেগুলার যে কি ভাবছে বা কিছু চেঞ্জ হচ্ছে কিনা বা সেই দিনটাই কি ভাবছে তারা, সেগুলো আমার শর্ট ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে, রেগুলার যেগুলো আপলোড করি। চলো তাহলে শুরু করা যাক উইথ ফার্স্ট পাই রেড হার্ট। আমি পিঙ্ক হার্টটাকে সরিয়ে রাখছি। হ্যালো ফার্স্ট পাই, ফার্স্টে দেখে নেব তোমাদের মনে মানুষটি মনে মনে কি ভাবছে, তোমাদের জন্য কি ভাবনা চিন্তা রাখে, আগামী 7 দিন কি ভাববে বা এই সম্পর্ক সম্বন্ধে তাদের কীরকম অনুভূতি। ওকে, তো কার্ডস বার করার আগে আমি যেটা বলি, মনে মনে একবার নিজের মনের মানুষটির কথা, তার মুখটা, নামটা অন্তত 3 টাইমস স্মরণ করো, বলো, নিয়ে দ্য সুইট সুইট মেমোরিজগুলো রিকল করো। আমি ততক্ষণ কার্ডসগুলো বার করি। আর তোমাদের এই চ্যানেল সম্বন্ধে বা আমার রিডিং সম্বন্ধে বা কি বিষয়ে আরও রিডিং করলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমি তাহলে উপকৃত হব। আফটার অল এটা তোমাদেরই চ্যানেল। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ হোলি স্পিরিট। এখানে ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, বয়েজ গার্লস, ম্যারিড, আনম্যারিড। ম্যারিড হলে তো নিশ্চয়ই নিজের হাজব্যান্ড বা ওয়াইফ সম্বন্ধে দেখছো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও যদি কেউ থেকে থাকো তাহলে তারাও দেখতে পারো, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। আর এখানে 100% ম্যাচ না হলেও 50%, 30%, 20% ম্যাচ হতে পারে। সো টেক হোয়াট ইটস দ্য রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। প্রাইভেট রিডিং নিতে হলে আমার কাছে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। ইনস্টাগ্রামে ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের বিষয়ে দেওয়া আছে। তাছাড়াও ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোট নামে ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে আমাকে মেসেজ সেন্ড করলে আমি তোমাদের সাথে, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। ফুলফিলমেন্ট অফ উইশেস, গুড। আগে দেখে নি কার্ডসগুলো কি পেয়েছি। ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, গুড। কনফ্লিক্ট অ্যান্ড ডিফিক্ট, ওকে। throat chakra, okay. Rest and rejuvenation, okay. Patience and planning. দেখো সব কটা দেখতে পাচ্ছ। ফার্স্টই যেটা বলছে তোমাদের মনের মানুষটি কিন্তু তোমরা তাদের মনের মতো ব্যক্তি বা তাদের কোনো উইশ যদি থেকে থাকে এই লাভ লাইফ সম্বন্ধে, সেই উইশ সেই অনুযায়ী কিন্তু তোমরা সেটাও ভাবে, বা তোমাদের সাথে একটা ফ্যামিলি মানে বাড়ির লোকের মতো একটা ভাবনা চিন্তা, সেটা কিন্তু তোমাদেরকেই ভাবে, এখনও ভাবে।
ইন কন্ট্যাক্টে থাকো, নট ইন কন্ট্যাক্টে থাকো, যেমনই অবস্থায় থাকো, বা মিষ্টি মধুর এখন যদি সম্পর্ক নাও হয় সেটাও, এটা আমি ক্ল্যারিফাই করব। তবু আমি ওভারঅলি একটা বলে দিচ্ছি, তারপর আমি ক্ল্যারিফাই করে দেখবো কেন এই ভাবনাটা ওদের হচ্ছে। কনফ্লিক্ট অ্যান্ড ডিফিক্ট, মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, একটা কনফ্লিক্ট, একটা তারা অন্ধকারে হাতড়িয়ে বেড়ানো, সেরকম একটা অন্ধকারে একটা হাতড়িয়ে বেড়াচ্ছে, লাভ লাইফ সম্বন্ধেই হয়তো হাতড়িয়ে বেড়াচ্ছে। কেন এটা আমরা দেখবো, ক্ল্যারিফাই করব। কিন্তু আলোর উৎস কিন্তু তারা জানে কোথায়, তবুও তারা অন্ধকারে আগামী 7 দিনও একটু হাতড়িয়ে বেড়াবে, কারণ তাদের দেখতে পাচ্ছি থ্রোট চাকরা ব্লক আছে। থ্রোট চাকরা আমাদের ব্লক থাকলে সেটার আমাদের নয়, সরি, এটা তোমার পার্টনারের থ্রোট চাকরা ব্লক থাকলে কি হয় সেটা একটু বলে দিচ্ছি। থ্রোট চাকরা ব্লক থাকলে মনের কথাটা খুলে বলতে পারে না, বা একটা কমিউনিকেশন একটা গ্যাপ পড়ে, নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না, এরকম নানা রকম সমস্যা দেখা যায়। ওকে, যার ফলে আগামী 7 দিনে এরকম একটা সমস্যায় তারা ভুগবে, যার ফলে কমিউনিকেশনটা তারা সঠিকভাবে তোমরা পাচ্ছ না, যেরকম তোমরা চাইছো একটা ফ্লোলেস কমিউনিকেশন, সেটা হয়তো আগামী 7 দিনেও এই কারণে কনফ্লিক্ট অ্যান্ড ডিফিটটা তো আমরা ক্ল্যারিফাই করবোই। তা তারা একটা রেস্টিং পজিশনে, বলা যায় রেস্টিং পজিশন ইন সেন্স মানে ঠিক আছে এখন থাক, পরে দেখা যাবে, এরকম একটা মনোভাবে তারা থাকবে। তারা কোনো কিছুর জন্য একটা পেশেন্টলি অপেক্ষা করা এবং প্ল্যান করা, সেই ব্যাপারটা তাদের মধ্যে চলবে। এই সম্পর্ক নিয়ে হোক, এই মেনলি তো এই সম্পর্ক নিয়েই একটা ধৈর্য ধরে প্ল্যান করা যাক, তারপর এগোনো যাবে, এরকম একটা মানসিকতা তাদের চলবে আগামী 7 দিন। এবার আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি দুটো কার্ড, যে কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট কেন হয়েছে আর পেশেন্স অ্যান্ড প্ল্যানিংটা কেন পেয়েছি আমরা। ওকে, please invoice clarify these cards. Patience and planning. পেয়ে গেছি কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট, তার জন্য পেয়েছি আমরা ম্যাজিশিয়ান আর এস অফ পেন্টিকলস। হ্যাঁ, তাদের হয়তো একটা মানি ম্যাটার এখানে কাজ করছে। মানি ম্যাটার বলতে তাদের এখন কোন দিকে মন দেবো, ব্যবসার দিকে বা চাকরি করলে সেই দিকে মন দেবো, সেইটাই, সেই জায়গাটা তাদের ভিতটা আরও শক্তপোক্ত করার দরকার আছে, এই সব মানসিকতা তাদের চলবে। যার ফলে তারা তোমাদের এই সম্পর্কের প্রতি একটা দেখতে পাবে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বা এরকম একটা মনোভাব যে কোন দিকে গেলে তাদের ভালো হয়, তাদের ক্যারিয়ার দিকে মনোযোগ দিলে না তোমাদের দিকে, এই একটা দুবিধার মধ্যে তাদের আগামী 7 দিন কাটবে। তাছাড়াও আমরা পেশেন্স অ্যান্ড প্ল্যানিংটা এখানে ক্লারিফাই করছে দুটো কার্ড। টেম্পারেন্স, হ্যাঁ, তারা প্ল্যান করছে যে কিভাবে আগামী 7 দিন তারা প্ল্যান করবে যে কিভাবে এই তাদের ক্যারিয়ার, বিজনেস, জব যাই করুক সেইটা, এবং তোমাদেরকে এই দুটোকে কিভাবে একটা সমানভাবে তাল মিলিয়ে চলা যায়, সেটার একটা প্ল্যানিংয়ে তারা আগামী 7 দিন একটু ব্যস্ত থাকবে। ওকে, চলো দেখে নিই। এটা তো তাদের মনের কথা আমরা দেখলাম, বা অনুভূতিটা দেখলাম। এইবার দেখা যাক এই অনুভূতি তো তাদের থাকবে তোমাদের প্রতি আগামী 7 দিন, কিন্তু তারা তোমাদেরকে মানে অ্যাকশনটা কি নেবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে যেও, এটা তো আমার প্রাপ্য, তাই তো। বেশ, ফার্স্ট কার্ড পেয়েছি আমরা এস অফ সোর্স, কিন্তু রিভার্সে। ওকে, সবকটা আগে দেখে নিই, তারপর আমি রেড করছি। দ্য টাওয়ার, কিন্তু রিভার্স এটাও। ওকে, নেক্সট কার্ড কুইন অফ পেন্টিকলস, কিন্তু রিভার্স এটাও। 4 of cups, upright. 5 of pentacles,
ওকে, জাজমেন্ট। ওকে, দেখো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, তারা একটা একটা কি বলবো, একটা মানে গ্যাপ, তোমাদের রিলেশনশিপ এবং মধ্যে একটা গ্যাপ অনুভব করবে, যার ফলে ঠিক মাথাতেই আনতে পারছি না কি করবে। আগেই তো আমি অনুভূতিতে দেখলাম যে তাদের একটা চাপ আছে, একটা তাদের ক্যারিয়ার বিজনেস জব নিয়ে, যার ফলে তাদের একটা ল্যাকনেস, মানে একটা ডিভোশন, যে রিলেশনশিপে যে ডিভোশনের দরকার হয়, যার ফলে একটা রিলেশনশিপ মিষ্টি মধুর হয়, সেটার একটা ল্যাক বা অভাব দেখা যাবে তাদের অ্যাকশনের ক্ষেত্রেও। কোনো একটা পরিবর্তন তাদের, এই যে তাদের এই অবস্থার পরিবর্তন করতে তারা একটা চেঞ্জ আনতে, তাদের এই অবস্থার বা তাদের যেরকম তোমাদের সাথে সম্পর্কটা চলছে তার একটা পরিবর্তনকে তারা মানে আটকিয়ে রাখা, সেই আটকিয়ে রাখবে, সেটা দেখা যাচ্ছে। কোনো একটা পরিবর্তন তারা এই সপ্তাহেও আনবে না বা আনার চেষ্টা করবে না, নিজেই একটা মানে বাধা দেওয়া, সেই পরিবর্তন করতে, নিজেকে পরিবর্তিত করতে বা তোমাদের সম্পর্কের দিকে বেশি মন দিতে, সেই সব পরিবর্তন তাদের মানসিকতার মধ্যে আনতে তারা একটা বাধা দেবে নিজেকেই নিজেরা। কারণ তারা এখনো মনে করে যে জীবনে স্থায়ী হতে পারেনি ঠিক করে, নিজেদের এই আর্থিক অবস্থার ঠিকঠাক একটা তাদের একটা যাকে বলা হয় গতি হয়নি, যার ফলে তারা এরকম একটা মানসিকতায় থাকবে। যার ফলে তোমরা কল মেসেজ যদি করো, দেখবে একটা রিফিউজাল, এখন আমি ব্যস্ত আছি, এখন ফোন করো না, যারা ইন কন্ট্যাক্ট আছো এরকম একটা মনোভাব তাদের দেখতে পেতে পারো। বা তারা একটুখানি তোমাদেরকে ইগনোর করার ব্যাপারটা তোমরা দেখতে পেতে পারো। একটা অন্যদিকে একটা মন, কোন দিকে মন তো আমি বললামই, অন্য কোনো রিলেশনশিপ নয়, কিন্তু তাদের ক্যারিয়ার বিজনেস যাবে, একটু মনোযোগটা থাকবে। তারা একটা ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে দিয়ে যাবে আগামী 7 দিনও, যার ফলে একটা তাদের ফিলিংসের মধ্যে একটা গা ছাড়া ভাব দেখতে পেতে পারো আগামী 7 দিন। তারা সেলফ ইভ্যালুয়েশন করবে। এত সত্ত্বেও তোমাদের সাথে হয়তো তোমরা যেটা দেখতে পাবে সেটা আমি বললাম, কিন্তু তবুও তাদের মনের মধ্যে তাদের এই চিন্তাভাবনা চলবে যে ঠিক করছি তো, যেটা করছি এই সম্পর্ক সম্বন্ধে, কিন্তু একটা অ্যাওয়ারনেস ইউনিভার্সের তরফ থেকে জাগবে তাদের মধ্যে এই সম্পর্ক সম্বন্ধে, হয়তো ঠিক করলাম না, তোমাদের সাথে ব্যবহারটা খারাপ করছে, সেটা তাদের মনে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তাদের এটা চলবে, বা ইউনিভার্স তাদের বাধ্য করবে ভাবতে যে তারা যেটা করছে সেটা ঠিক করছে না, সেই চিন্তা ভাবনাটা তাদের ইউনিভার্সের তরফ থেকে একটা হন্টিং করবে আগামী 7 দিন কিন্তু। ওকে, চলো এবার দেখে নেব তাদের মেসেজগুলো কি থাকবে, যেই সব মেসেজগুলো তোমাদের দেবে ভাবছে কিন্তু দিচ্ছে না। চলো পেয়ে গেছি। ফার্স্ট কার্ড, আই ডুয়েল ইন মেমোরিজ অফ ইউ। দেখো বাবাধন মাদন কিন্তু তোমাদের এই স্মৃতিতে খোদাই করে করে, মানে পুরোনো মেসেজ কলসগুলো হয়তো দেখবে, যদিও তোমরা দেখতে পাবে একটা ইগনোরেন্স মোডে তারা আছে, কিন্তু তাই বলে ভেবো না তারা ভুলে গেছে বা ভুলে যাবে বা তোমাদের কথা মনে করে না, কিন্তু ওই বাবাধন মাদন লুকি লুকি কিন্তু দেখবে পুরাতন মেসেজ কলসগুলো বা স্মৃতি তাদের মনে ভাসবে। হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে ফ্রম মি। হ্যাঁ, তারা হয়তো এইটাও মনে জাগবে যে তোমরা হয়তো তাদের জীবন থেকে সরে যাচ্ছ, এরকম একটা মনোভাবও তাদের জন্য জাগবে, কারণ তারা তো বলতে পারছে না মনের কথা, কারণ তাদের আগেই দেখলাম থ্রোট চাকরা ব্লক আছে, সেটা বলতেও পারছে না যে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা এইসব চলছে, যার ফলে তোমাদের সাথে আমি ঠিক ব্যবহার করতে পারছি না, বা তাদের মানসিক দুবিধা চলছে, কিন্তু তাদের এটাও মনে হবে, যার ফলে তোমরা তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ কিনা। আই উইশ আই ক্যান হ্যাভ ইউ। তারা এটাও উইশ করছে যদি তোমাদের পাওয়া যেত, মনে মনে ঠিক চাওয়াটা আছে, দেখেছো বাবাধন মাদনের। আই ফিল সো ব্যাড ফর মাই মিস্টেক্স। হ্যাঁ, তোমাদের সাথে যে এই যে বললাম ইউনিভার্সের তরফ থেকে একটা হন্টিং চলবে, তা দেখা যাচ্ছে যে তারা ব্যাড ফিল কিন্তু করবে তোমাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য,
ইউ আর কোল্ড অ্যাজ আইস। এই যে তোমরা রিডিং দেখছো, অনেকেই রিডিং দেখছো, আমার রিডিং শুধু না অন্য চ্যানেলেরও দেখছো হয়তো, কিন্তু দেখে এটাই ভাবছো যে এটা মানসিকতা তাদের থাকবে, ঠিক আছে তাদের আর ডিস্টার্ব করবো না। তাই ভাবছি যে তারা বলছে তোমরা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছো, বা সম্পর্কটা একদম বলি না একদম থিতিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সেটাই। আই উইশ ইউ ওয়্যার হিয়ার। হ্যাঁ, কিন্তু তারা উইশ করবে যে তোমরা যদি তাদের পাশে থাকতে। এইবার দেখবো ইউনিভার্স বা অ্যাঞ্জেলস তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে আগামী 7 দিনের জন্য। ওভারঅল লাইফ সম্বন্ধ হতে পারে বা লাভ লাইফ সম্বন্ধও হতে পারে। আস্ক ইউর অ্যাঞ্জেলস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, নট অনলি লাভ লাইফ, আদার অ্যাসপেক্ট অফ লাইফেও, ক্যারিয়ার, বিজনেস, জব, বা পড়াশুনো, এইটা পড়বো না ওইটা পড়বো, বা সামথিং, এই ডাক্তার দেখাবো না ওই ডাক্তার দেখাবো, নানা রকম তো মানুষের প্রশ্ন থাকে। যদি মনে দ্বন্দ্ব থাকে যে আমি ঠিক সিদ্ধান্তে আসতে পারছি না, চোখ বন্ধ করে অ্যাঞ্জেলসদের কল করবে। সবারই গাইডেন অ্যাঞ্জেলস থাকে, তারা তোমাদেরকে হেল্প করবে। ইয়ার ফ্রম নাও, তোমরা কোনো একটা পরিকল্পনা যদি ভাবো কবে হবে কবে হবে কি হবে, সেরকম যদি কোনো একটা প্রশ্ন থেকে থাকে, তাহলে অ্যাঞ্জেলস বলছে সেটি হবে যখন থেকে ভিডিওটা দেখছো তার 1 বছর পর। রিকভারি, হ্যাঁ, অনেকে কেউ কেউ হয়তো অসুস্থতায় ভুগছো, তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। বা এই সম্পর্কটা যদি ভাবছো যে তো খারাপ এরকমই অবস্থায় রয়ে যাবে, না, অ্যাঞ্জেলস বলছে রিকভারি হবে। সো দিস ওয়াজ দ্য রিডিং ফর পাইল 1। এবার চলে যাবো পাইল 2 রিডিংয়ে। হ্যালো পাইল 2, যারা পিঙ্ক হার্টটা চুজ করেছো, হ্যাঁ, তাদের জন্য ফার্স্টে দেখবো তোমাদের পার্টনাররা কি ভাবছে বা আগামী 7 দিনে কি ভাববে তোমাদের এই রিলেশনশিপ সম্বন্ধে, বা তোমাদের এই সম্পর্ক নিয়ে কি তাদের চিন্তা ভাবনা চলবে, অনুভূতিটা কিরম থাকবে। ওকে, যতক্ষণ আমি কাজ বার করছি ততক্ষণ নিজেদের পার্টনারের নাম মুখটা 3 বার স্মরণ করো, তাহলে আমি এনার্জিটা পিক করতে আমার সাহায্য হবে। চলো শুরু করা যাক। দেখা যাক কি কার্ড পেয়েছো। ফার্স্ট কার্ড, ইমোশনাল লস, ওকে, spiritual strength, okay, partnership and alliances, okay, material harvest, okay, foundation and achievement, okay, trump, okay. তারা একটা ইমোশনাল লসের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো যখন ভিডিওটা দেখছো তার আগে থেকেই তোমাদের সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়, যার ফলে তারা নিজেরাই ঝঞ্ঝাট করে ঝামেলা করে তোমাদের থেকে দূরে সরে গেছে, বা অনেক দিন ধরেই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে একটা রান করছো, যার পেছনে হয়তো তোমাদেরই কোনো দোষ ছিল না, কিন্তু তারা দোষারোপ করেছে এবং একটা সম্পর্ক নিজেরাই খারাপ করেছে নিয়ে তোমাদের সাথে একটা মানে কন্ট্যাক্টলেস বা অবস্থায় বর্তমানে আছো। যার ফলে কিন্তু তারা জানে একটা স্পিরিচুয়ালি তারা স্ট্রেংথ পাচ্ছে, যার ফলে তারা ফার্স্টে বলিনি, যার ফলে তারা ইমোশনাল একটা লস, যে কি একটা হারিয়ে গেছে, একটা মূল্যবান জিনিস হারিয়ে গেলে যেমন হয় না, আমরা ফিল করি একটা কি একটা যেন হারিয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না, কোনো জায়গায় মন বসছে না, এরকম একটা মানসিকতা তাদের থাকবে বা হবে আগামী 7 দিনে। আর স্ট্রেংথ যোগাবে কে না, স্পিরিচুয়ালি দেখছো এই মানুষটিকে গাইড করছে বা গার্ড করছে পেছনে আরেকজন, মানে এটা হচ্ছে স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক একটা, সে ঈশ্বর, আল্লাহ, গড, যেই হোক বলো, যাকেই তোমরা মানো, সে একটা যেন একটা রক্ষা কবচ হয়ে আছে, সেই একটা রক্ষা কবচ করে রেখেছে বা করে রাখবে আগামী 7 দিন তোমাদের এই সম্পর্কটাকে। ভেরি গুড নাইস। পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস, হ্যাঁ, তারা একটা অ্যালায়েন্স করতে চায়, আবার ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে আবার হাতে হাত দিয়ে একসঙ্গে চলতে চাইবে,
বা মানসিক দিক থেকে হবে। ভেরি গুড, ভেরি পজিটিভ কিন্তু রিডিং। মেটেরিয়াল হারভেস্ট, হ্যাঁ, তারা যে একদিন ক্যারিয়ার 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 করে সেই দিকে বেশি মন দিয়ে, সেই দিকে বেশি ঝুঁকে চলে, তারা জানে একটা তোমাদের সাথে বা এই রিলেশনশিপে একদমই ইনভেস্টমেন্ট তারা বন্ধ করে দিয়েছিল, সেটা তারা অনুভব করবে এবং যার ফলে তারা একটা ফাউন্ডেশন করতে চাইবে, এরপর একটা স্টেবল ফাউন্ডেশন, একটা ফ্যামিলি মতো তোমাদেরকে ভাববে বা অনুভব করবে যে তোমরা না থাকলে তুম নেহি তো, কি বলবো, এই জগৎ জগৎ শোনা 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 শোনা, সেই একটা গান আছে না, শোনা শোনা হ্যাঁ ইয়ে যাহা, সেই অবস্থা, সেই জিনিসটা, সেই ফিলিংসটা তাদের জাগবে বা হবে আগামী 7 দিনে। কিন্তু ট্রাম্প, হ্যাঁ, তারা একটা ভিক্টরি চাইবে। কিসের ওপর ভিক্টরি? তাদের তোমাদের এই রিলেশনশিপে ঠিক করা রিলেশনশিপটাকে তারা একটা চ্যালেঞ্জ হিসাবে নেবে। একটা চ্যালেঞ্জ হিসাবে নিলে কি হয়, সেটাকে আমরা যেটার চেষ্টা করি সেরকম একটা ভিক্টরি আনার চেষ্টা করবে এই রিলেশনশিপে এই সপ্তাহে। ভেরি গুড। এবার দেখে নেওয়া যাক নেক্সট অ্যাকশন বা এই সপ্তাহে তারা অ্যাকশন কী নেবে। এগুলো তো তারা মনে মনে খুব সুন্দর সুন্দর ভেবেছে, খুবই পজিটিভ থিঙ্কিং। একদিন যদি তোমরা নো কন্ট্যাক্ট বা একদম সেপারেশনে রান করছিলে, তাহলে তাদের মানসিকতা অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু কার্যে। এবার দেখা যাক একটু সুন্দর ভাবনা চিন্তার পর তারা আসল পদক্ষেপটা কি নিতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। আর কি কি বিষয় রিডিং করলে তোমাদের ভালো লাগবে, আফটার অল এটা কিন্তু তোমাদের চ্যানেল, সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। আর এই আমার এই রিডিং সম্বন্ধে বা কোনো ত্রুটি থাকলে সেটা মার্জনা করবে। আর কি বিষয়ে করলে তোমাদের ভালো লাগবে বা কেমনভাবে করলে তোমাদের ভালো লাগবে সেটাও অবশ্যই জানাবে, কারণ your request is my command, your command is my request. চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কার্ড এস অফ সোর্ডস। আমার মনে হয় এই রিডিংটা যারা দেখছো, দুটো পাইলই দেখছো। যাই হোক, এখানে আমরা কিন্তু মজার বিষয়, এই কার্ডটা কিন্তু আমি ফার্স্ট পাইলেও পেয়েছিলাম, কিন্তু ফার্স্ট পাইলেও পেয়েছিলাম, কিন্তু এটা রিভার্সে ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রিভার্স নয়, এটা পজিটিভলি পেয়েছি, মানে আপরাইট পেয়েছি। মানে তারা একদম অ্যাকশন নেওয়ার মোডে থাকবে। ভেরি গুড, ভেরি নাইস। অ্যাকশন নেওয়ার, এই 4 দিন ধরে নো কন্ট্যাক্ট, সেপারেশন রান করছিল বা কথাবার্তা বন্ধ ছিল, তার একদম অ্যাকশন নেওয়ার মোডে থাকবে। তারা একটু হয়তো তোমাদেরকে শো অফ করার জন্য কিছু ভালো ভালো স্ট্যাটাস এইসব দেবে বা ভালো নিজেদেরই ছবি তোমাদেরকে সেন্ড করছে, বা একটু পাঠানো বলে না, সেরকম একটা ব্যাপার স্যাপার তোমরা দেখতে পেতে পারো, তোমাদেরকে করার চেষ্টা করছে এই সপ্তাহে। কিন্তু তাদের এই যে মানসিকতা বা যাই হোক, আমি এগোবই, আমি যাবই তোমাদের সাথে দেখা করার জন্য, একদম পাগল পাগল ভাব দেখা যাচ্ছে, সেটা তারা একদম ফোর্সফুলি করবে। কিন্তু মানে একদম ঝড়ের বেগে আসা না, সেই ঝড়ের বেগে তাদের দেখতে পাবে অ্যাকশন করছে, হঠাৎই এরম শুরু করে দিয়েছে। কিন্তু তাদের একটা অ্যাকশনের ক্ষেত্রে একটা মানে তুমি আমার কথা রাখছো না, মানে একটা রুডলি বলা, আর শুনতেই হবে, না শুনলে এই হবে। তারা কিন্তু করবে না তোমাদের সাথে বা যে ব্রেক করবো আমি রিলেশনশিপ, এই করবো যে করবো, হয়তো মুখে বলতে পারে কিন্তু করবে না। কিন্তু একটা ফোর্স বলে না, সেরকম একটা ফোর্স তোমাদেরকে আউট অফ ফোর্স বা মুখের মাধ্যমে, কথার মাধ্যমে ফোর্স দেওয়া, ফোর্সফুলনেস একটা তাদের দেখতে পাবে তোমাদের প্রতি বা এই সম্পর্কের প্রতি দেখতে পাবে। 5 অফ কাপস, তারা একটা স্যাডনেস, একটা গ্রিফের মধ্যে দিয়ে কিন্তু যাবে, বা একটা গিল্ট ফিল করা, এই যে তারা যে ব্যবহারটা করেছিল তার একটা গিল্ট ফিল তাদের একটা হবে এই কদিনে। তারপর তারা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে তোমাদের ব্যবহারে, হয়তো তারা একদিন পরে সে এরকম ফোর্স করছে বা নানাভাবে তোমাদেরকে একটা বাধ্য করার মতো মানসিকতা বা পদক্ষেপ দেখা যাচ্ছে। তোমরা একটু হয়তো এই সময়
একটু ঘুরে দাঁড়ানোর মানসিকতা, বা না আমি এটা কেন শুনবো, দিন তুমি কোথায় ছিলে, এরকম একটা মানসিকতা, বা তোমরা কোনো কারণে একটুখানি বেঁকে বসা, এইসবের থেকে তারা একটা একটা দুঃখ বা তাদের জেতার মানসিকতা থেকে একদম মনে হচ্ছে, জেতার মানসিকতায় বললাম না থাকবে, আমরা ফিলিংসে দেখলাম সেই জেতার মানসিকতার একটা অভাব যেন তাদের মধ্যে একটা ফিল হবে, এরকম একটা ব্যাপার তোমাদেরকেও হয়তো ফিল করাবে, যার ফলে যে কথা শুনছো না তাহলে এই করবো, আমি বললাম না মুখে বলবে যে হয়তো আমি আর আবার আর কথা বলবো না বা ইয়ে করবো না, বা এই সম্পর্ক রাখার তোমার ইচ্ছা নেই তাহলে আমি চললাম, এরকম বলবে হয়তো, তোমরা কোনো কারণে হয়তো তাদের সাথে যা বলছে সেটা শুনে চলতে মানে পুরোপুরি চলার মতো একটা অবস্থায় না, হয়তো সুযোগ পাচ্ছ না, তোমাদের পরীক্ষা চলছে বা সামথিং, বা কোথাও গেছো দেখা করতে পারছো না, কিন্তু তাদের খুব ইচ্ছা তোমাদের কাছে আসা, দেখা করার বা এইসব ব্যাপার, কিন্তু সেটা পাচ্ছে না, তার ফলে তাদের মধ্যে একটা মানে যেটা মানসিকতা নিয়ে আসা, সেটা একটা হারা হারার মতো ভাব তোমাদেরকেও ফিল করাবে, তারাও নিজেরাও ফিল করবে। ওকে, এবার দেখবো তারা যদি মেসেজ দিত আগামী 7 দিন কি দেবে। যেসব মেসেজগুলো তারা লিখে ডিলিট করে দিচ্ছে, তোমাদেরকে সেন্ড করছে না, বা মনের কথা, সেটা কি। ফার্স্ট কার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ গো। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু লেট গো করতে পারবে না, এটা তারাও জানে, মন থেকেও মানে, যেটা হয়তো তোমাদের জানায় না, একটা অ্যারোগেন্ট ভাব তোমরা দেখতে পাবে এই সপ্তাহে, যার ফলে তোমার মনে হতে পারে তারা এই সম্পর্ক নিয়ে অতটুকুই ভাবে না, খালি বলে ছেড়ে দেবো চলে যাবো, এরকম একটা ভাব দেখায়। আই লিসেন টু সংস অ্যান্ড থিঙ্ক অফ ইউ। বাবাধন মাধন গান শুনে আর তোমাদের কথা ভাবে, একদম দেবদাস হয়ে যাবে দেবদাস হয়ে গেছে, দেখেছো, ইউ আর ব্রেথ টেকিং। হ্যাঁ, তোমরা একদম শ্বাসরুদ্ধকর তাদের কাছে, এতটাই প্রিয়। আই হ্যাভ ইন্টেন্স ফিলিং ফর ইউ, একদম ডিপ ভেতরের একদম ফিলিংস তোমাদের প্রতি আছে, এখনো আছে, ফিল করবে। ইউ ইগনাইট মাই সোল, তোমরা তাদের হৃদয় একদম আগুন জ্বালিয়ে দিয়েছো, দেখেছো। আই গেট হ্যাপি ওয়েন এভার আই থিঙ্ক অফ ইউ, তারা তো আনন্দে যখনই ভাবে তোমাদের কথা, কই তো হ্যাঁ जो जान से रखता है, সেটা তো তোমরা, সেটা তারা ভালো করেই জানে, আর সেগুলো ভেবে ভেবে তারা হ্যাপি হয়ে যায়। সো এইবার দেখবো ইউনিভার্স বা অ্যাঞ্জেলস ওভারঅল লাইফ সম্বন্ধে তোমাদের হতে পারে, শুধু লাভ লাইফ নাও হতে পারে, গাইডেন্সটা কি দিচ্ছে আগামী 7 দিনের জন্য, যখন থেকে ভিডিওটা দেখছো। আমি কিন্তু প্রতিটি ভিডিওই টাইমলেস করে রাখি, সো যখনই পাবে তার থেকে আগামী 7 দিন তোমরা এটা দেখতে পারো। ফার্স্ট কার্ড, পিসফুল রেজলিউশন, যে সমস্যা বা ঝামেলার একটা শান্তিপূর্ণ সমাধান, যে লাভ লাইফের ক্ষেত্রে হোক, আদার অ্যাসপেক্ট অফ লাইফের ক্ষেত্রে হোক, হতে চলেছে। এবার আর কি বলছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কোনো একটা পরিকল্পনা তোমাদের প্ল্যান যদি থাকে কোথাও যাওয়ার, বা কোনো কিছু ভাবছো কবে হবে সেই জিনিসটা, হ্যাঁ সেই জিনিসটা হবে তোমাদের, কিন্তু কয়েক মাস পর, কিছু মাস পর। অ্যাবান্ডেন্স, হ্যাঁ প্রাচুর্য, সে ধন সম্পদের হোক, ভালোবাসার হোক, প্রাচুর্য তোমাদের আসতে চলেছে। সো দিস ওয়াজ দ্য রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও, আর সবাই খুব হ্যাপি থেকো, মনকে সবসময় প্রফুল্ল রেখো। এই গরম যাচ্ছে সত্যি, এই গরমে কিন্তু জলটা বেশি করে খেও, কারণ জল এমন একটা উপাদান যেটা আমাদের প্রাণকে, মনকে শান্ত রাখে এবং স্নিগ্ধ রাখে, এবং শান্ত স্নিগ্ধ থাকলেই আমরা পজিটিভ থাকতে পারবো, আর পজিটিভ থাকলেই পজিটিভ থিঙ্ক করবো, আর পজিটিভ থিঙ্ক করলে আমাদের লাইফেও পজিটিভিটি আসবে। আর তার সঙ্গে একটু করে মেডিটেশনটা মাস্ট করোই রেগুলারলি। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং,
আর কোনো হেল্পের জন্য ইনস্টাগ্রামে আমার সাথে ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোট সার্চ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রাইভেট রিডিংয়ের জন্য ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো। সবাই হ্যাপি থেকো। বাই ফর টুডে।